এটা হলো একটা মিনি পিসি কিউবিস লানিয়া DX2। এটা তাদের জন্য যারা মিড রেঞ্জের কাজের জন্য একটা পিসি কিনবেন ভাবছেন, যেটা সব জায়গায় ক্যারি করা যাবে। হাই কনফিগারেশন হতে হবে, পারফরমেন্সে বেস্ট হতে হবে, প্রাইসটাও হতে হবে একদম বাজেট ফ্রেন্ডলি। ও লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি তো থাকতেই হবে। তাহলে হয়তো এটা আপনার জন্য। ইন্টেলের 12th জেনারেশন Core i3 and Core i5 500GB এর M.2 NVMe SSD, 8GB থেকে 16GB DDR4 3200 MHz RAM, Intel USD 730 ইন্টিগ্রেটেড গ্রাফিক্স। প্রাইস শুরু হচ্ছে মাত্র 34,999 টাকায়। RAM, SSD অ্যান্ড ইন্টারনাল হার্ডওয়্যারগুলো ভালোভাবে দেখার জন্য চলুন মিনি পিসিটাকে খুলে দেখা যাক। আজকে আমরা খুলবো লানিয়া DX2 এর Core i3 12100 প্রসেসরের একটা মিনি পিসি। সো গাইস, আজকে আমরা খুলবো লানিয়া DX2 এর Core i3 Alder Lake 12100 প্রসেসরের এই মিনি পিসিটি, যার ভেরিয়েন্ট হলো 8GB অ্যান্ড 500GB। এবার আমরা মিনি পিসিটি খুলে ফেলবো, তার আগে আমরা অ্যান্টেনাটা খুলে ফেলি। সো আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে 4টি স্ক্রু, এবং মাঝখানে যেটি দেখতে পাচ্ছেন এটা হলো আমরা চাইলে আপনারা চাইলে মাউন্ট ইউজ করতে পারবেন, যেটা আমরা অবশ্যই আমাদের বক্সের সাথে মাউন্টটি দিয়ে দিব। সো এখানে যে দেখতে পাচ্ছেন, এখানে আপনারা চাইলে SATA SSD অর HDD আপনারা ইউজ করতে পারবেন। সো আমরা এখন ডিভাইসটি খুলে ফেলবো, বাম সাইড থেকে খুলে ফেলি। সো আমরা এটা খুলে ফেলবো। ফার্স্ট অফ অল আপনারা এখানে সবাই দেখতে পাচ্ছেন বড় সড়ো একটি CPU কুলিং ফ্যান। সো এখন আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের দুটি র্যাম স্লট রয়েছে, DDR4 র্যাম স্লট, এবং এখানে আরেকটি আপনার স্লট দেখতে পাচ্ছেন যেটি হলো PCIe Gen 3 স্লট, এবং আমরা এখানে ইউজ করেছি M.2 NVMe SSD, এবং তার পাশে আপনারা দেখতে পাচ্ছেন এটি ওয়াইফাই অ্যাডাপ্টার, যেটি হলো আপনার ইন্টেল ওয়্যারলেস AC 9560 NGW, এবং যেটি হলো ওয়াইফাই 5 এবং ব্লুটুথ 5.1 সাপোর্টেড। এবং ডিভাইসটি ওপেন করার আগে আমরা আপনাকে বলেছিলাম যে আপনারা SATA SSD অর HDD ইউজ করতে পারবেন, এবং সেটা আপনি কিভাবে ইউজ করতে পারবেন সেটার অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন। এই যে দুটি কানেক্টর, এখানে আপনি এটার মাধ্যমে আপনি সেই দুটি আপনি ইউজ করতে পারবেন। এখন মাদারবোর্ডটা আমরা যদি একটু আরও ভালোভাবে এবং ডিটেলসে দেখতে চাই তাহলে আমাদের পুরোটা খুলতে হবে। সো আমরা এই কুলিং ফ্যানটি খুলে ফেলবো। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটি হলো হিট সিঙ্ক, এবং এখান থেকে হিটটি এখান থেকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এর মাধ্যমে এই হিটগুলো এদিকে বের হয়ে যাচ্ছে। আর এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের CPU কুলিং ফ্যানের যে স্ট্যান্ড। সো আমরা এখন এই হিট সিঙ্কটি খুলে আমরা ভিতরের যে প্রসেসরটি রয়েছে সেটা আমরা দেখাবো। সো হিট সিঙ্কটি খোলা যাক। সো আমরা এখন এটা খুলে ফেলবো। এই যে আমাদের হিট সিঙ্কটি দেখতে পাচ্ছেন আপনারা। সব থেকে ইম্পর্টেন্ট অ্যান্ড ইন্টারেস্টিং পার্ট হলো দেখেন এখানে খুব থিন রেডিয়েটর দেখতে পাচ্ছেন, এবং যেটার কারণে এখান থেকে খুব স্মুথলি এবং খুব সহজেই এয়ারটা ফ্লো হতে পারছে। সো এটা আমরা সাইডে রাখবো। সো এখন হলো সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, সেটা হলো এই যে প্রসেসরটি। সো আমরা প্রসেসরটি খুলে দেখব। সো গাইস, এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই প্রসেসরটি। আপনারা চাইলে এখানে Core i5 অর Core i7 এবং আপ টু Core i9 পর্যন্ত প্রসেসর আপনারা ইউজ করতে পারবেন। আপনার বাজেটের কারণে আপনি Core i3 ইউজ করতে পারবেন, বাট আপনার যদি মনে হয় আপগ্রেডেশনের প্রয়োজন রয়েছে তাহলে আপনি খুব সহজেই এখানে Core i7, Core i5 অর Core i9 আপ টু Core i9 পর্যন্ত, মানে এখন বর্তমানে আপনার Core i9 পর্যন্তই তোমার এসেছে। সো আপনি Core i9 পর্যন্ত প্রসেসর আপনি ইউজ করতে পারবেন, এবং এই প্রসেসরের মধ্যে কিন্তু আমাদের ইন্টিগ্রেটেড গ্রাফিক্স Intel USD 730 এর মধ্যেই রয়েছে। সো আমরা এখন র্যামের দিকে মুভ করব, র্যাম স্লটের দিকে মুভ করব। দেখতে পাচ্ছেন এখানে দুটি র্যাম স্লট রয়েছে,
আচ্ছা, র্যামটা আমরা একটু খুলে দেখি। সো এটা হলো আমাদের 8GB DDR4 3200 MHz র্যাম। এই র্যামে আমরা ইউজ করেছি স্যামসাং এর চিপ, অ্যান্ড ইউ অল নো স্যামসাং ওয়ার্ল্ডের মোস্ট রিলায়েবল চিপগুলি প্রডিউস করে থাকে। এখানে সবথেকে ইন্টারেস্টিং পার্ট হলো যে আপনি এখানে চাইলে 16/32GB পর্যন্ত র্যাম ইউজ করতে পারবেন, এবং হাইয়েস্ট আপনি 64GB পর্যন্ত র্যামও ইউজ করতে পারবেন। সো এটা আমরা আগের জায়গায় আবার প্লেস করে দিই। সো আমরা এসএসডি স্লটের দিকে মুভ করব, অ্যান্ড এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই এসএসডি স্লটটি বেসিক্যালি PCIe Gen 3 স্লট, এবং আমরা এখানে যে এসএসডি ইউজ করেছি সেটা হলো M.2 PCIe 3.0 NVMe এসএসডি, এবং এখানে আপনি চাইলে 2TB M.2 PCIe 3.0 NVMe ইউজ করতে পারবেন। আর আপনার যদি আরও স্টোরেজের প্রয়োজন হয় তাহলে তো আমি আগেই বলেছি যে SATA SSD অর AGT পোর্ট রয়েছে। মাদারবোর্ডের মাঝখানে এটা হচ্ছে CMOS ব্যাটারি। আপনি যখন পিসি শাটডাউন দিবেন আপনার বায়োস সেটিংসগুলো সব সেভ রাখবে। আমরা একটু আমাদের ভিতরের স্ট্রাকচারগুলি আপনাদেরকে দেখিয়ে দিই। আমরা তো কুলিং ফ্যানের কথা ভুলেই গিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন এটি হলো DC 12 ভোল্ট 0.35 অ্যাম্পিয়ার 4.2 ওয়াটের CPU কুলিং ফ্যান, এবং যেটা অবভিয়াসলি আমাদের এই ফুল ডিভাইসটাকে খুব কাভার করছে এবং কুল রাখছে। ইন্টারেস্টিং, রাইট? সো আপনাদের দেখানোর স্বার্থে আমরা খুব ক্লোজলি আমাদের মাদারবোর্ডটি দেখিয়ে দিব। সো হিয়ার ইজ আওয়ার ফুল কম্প্যাক্ট মিনি পিসি লানিয়া DX2। তাহলে লানিয়া DX2 নিয়ে টেকনিক্যালি ভালো কিছু অবজার্ভ করা গেল। লানিয়া DX2 মিনি পিসিটি ভালো লাগলে এখনই পারচেস করে ফেলতে পারছেন। পারচেস করলে আপনি পাবেন লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি, অর্থাৎ ডিভাইসটি আপনি যতদিন ইউজ করবেন এটার ফ্রি সার্ভিসিংয়ের দায়িত্ব আমাদের। আরও আছে 3 বছরের ব্র্যান্ড ওয়ারেন্টি, 30 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি অথবা ফুল রিফান্ডের সুবিধা। অ্যান্ড এই মিনি পিসিটি কিনলে এর সাথে পাবেন স্টাইলিশ মাল্টিটাস্কিং একটি ব্যাকপ্যাক। আরেকটা কথা, আপনি যদি ঢাকার বাইরে মিনি পিসি পারচেস করেন তারপর যদি আফটার সেল সার্ভিস নিতে হয় তাহলে জাস্ট আমাদের ঠিকানায় ডিভাইসটি কুরিয়ার যোগে ড্রপ ইন করে দিবেন। আমরা নিজ খরচে ডিভাইস নিয়ে এসে সার্ভিসিং শেষে 48 থেকে 72 ঘন্টার মধ্যে পুনরায় আপনার ঠিকানায় পৌঁছে দেব। কিবিটসের লানিয়া DX2 এর 3টি ভেরিয়েন্ট অ্যাভেলেবল আছে। ভালো লাগে পারচেস করতে পারেন কিবিটসের এই মিনি পিসি লানিয়া DX2। অর্ডার করতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট কিংবা কল করুন উপরের এই হটলাইন নাম্বারে। আপনি চাইলে ক্যাশে কিংবা কার্ডে পেমেন্ট করতে পারছেন। এছাড়াও আছে ইএমআইতে পারচেস করার সুবিধা। রিয়েল টাইম এক্সপিরিয়েন্স নিয়ে পারচেস করতে চাইলে চলে আসুন আমাদের ঠিকানায়। পারচেস করার আগে যতবার ইচ্ছা ততবার মিনি পিসিটি চালিয়ে ট্রায়াল করে পারচেস করতে পারছেন। আমাদের ঠিকানা মিরপুর শপিং সেন্টার, লেভেল 11, মিরপুর 2, ঢাকা।